জয় ও বিজয় ব্রহ্মার পুত্র চারজন, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। তারা বিবাহাদি করলেন না, সাধন ভোজন করে পবিত্র জীবনযাপন করতে লাগলেন। তাদের আয় উপার্জন ছিল না। অতি দীন অবস্থায় এই চারজন একদিন বৈকুণ্ঠ ধামে পরম পুরুষ বিষ্ণুকে দর্শন করতে গেলেন। এক একটি দেউরি পার হয়ে সপ্তম দেউরিতে তারা পৌঁছলেন। ওই দরজায় দুজন দাঁড়ি ভাড়া দিচ্ছে। তারা মুনিদের দিন বেশে দেখে বিষ্ণুর কাছে যেতে দিল না, লাঠি তুলে পথ অবরোধ করল। মুনিরা অনেক অনুনয় করলেন, কিন্তু ফল কিছু হলো না। তখন মুনিরা ওই দ্বারপালদের অভিশাপ দিলেন, তোমরা পাপজনিতে জন্মগ্রহণ করে অসুর হবে। জয় বিজয়ের এতে খুব অনুশোচনা হলো। তারা মুনিদের কাছে ক্ষমা চাইলেন। শ্রীবিষ্ণু তা জানতে পেরে লক্ষ্মীদেবীকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি এই দণ্ড অনুমোদন করলেন। কিন্তু জয় বিজয় তার অতি প্রিয়দারী। তিনি তাদের বললেন, ভয় নেই, তোমরা 3 জন্ম পরে আমার কাছে ফিরে আসবে। প্রথম জন্মে জয় বিজয় দিতির গর্ভে জন্ম নিল দৈত্য হিরণ্যকশিপু ও হিরণ্যক রূপে। জ্যৈষ্ঠ হিরণ্যকশিপু মহা উদ্ধত, কিন্তু তপবলে ব্রহ্মার বর পেল। সে হবে নর বা পশুর অবদ্ধ। স্থলে বা অন্তরিক্ষে তাকে কেউ মারতে পারবে না। কনিষ্ঠ হিরণ্যক গদা নিয়ে স্বর্গ থেকে সব দেবতাদের তাড়িয়ে দিল। সে সময় মহাপ্লাবনে ধরণী জলমগ্না এবং ওই জলের মধ্যে দৈত্য ধরণীকে আক্রমণ করল। এমন সময় বরাহদেব ওই জলরাশির মধ্যে গিয়ে হিরণ্যককে বধ করলেন এবং উদ্ধার করলেন ধরণীকে। জয় বিজয় দ্বিতীয় জন্মে হল রাবণ এবং কুম্ভকর্ণ। তৃতীয় জন্মে শিশুপাল ও দন্তবক্র। তারপরে তারা আবার বিষ্ণুর কাছে ফিরে এলো।